আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আপনাদের জন্য সবজি দিয়ে আরেকটা মাছের তরকারি নিয়ে আসলাম। সত্যি বলতে এই জুলিয়ান কাট করে সবজিগুলো দিয়ে যে মাছের তরকারিটা রান্না করা হয় খেতে চমৎকার হয়, আর আম্মুর হাতের স্বাদের তো কোনো তুলনাই নেই। তো সেই জন্য রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করা, বিশেষ করে যারা নতুন রান্না শিখছেন বা একদম বিগিনার তাদের জন্য রেসিপিগুলো খুবই উপকারী। এই গরমে চুলার তাপে না পড়ে খুব সহজে রান্না করতে চাইলে প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজটা সামান্য একটু ফ্রাই করে নেবেন, বেশি ভাজার দরকার নেই। আর চুলাটা কমিয়ে দিয়ে এরপরে আগে থেকে কেটে হাঁড়িতে ভিজিয়ে রাখা সবজি দিয়ে দেবেন। সবজির মধ্যে এখানে আছে কই বলতে চিচিঙ্গা, গাজর, আলু, পেঁপে আর বরবটি। আর হ্যাঁ, অবশ্যই এটাকে জুলিয়ান কাট করেই কেটে নেবেন, তাহলে আপনার তরকারি দেখতে যেমন সুন্দর হবে, খেতেও অসাধারণ হবে। স্বাদ মতো লবণ আর আদা রসুন বাটা, মরিচ গুঁড়া দিয়ে এটাকে আগে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। যেহেতু দুপুরে তারা থাকে, আমি লাঞ্চ করতে অফিস থেকে বাসায় আসি, সেজন্য খুব চটপট এই রান্নাগুলো হয়ে যায়। আর এই সিম্পল ফিশ কারি রেসিপিগুলো চেষ্টা করি যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবার একটু চিনি দিয়ে দেওয়া যাতে কোনো সবজি যদি পুরানো হয়ে থাকে, যেগুলো সিদ্ধ হতে চায় না, সেই চিনি দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা একটা ট্রিক, রান্না করতে গিয়ে কাজে লাগে, যেটা আম্মু আপনাদের জন্য প্রোভাইড করেছে। যেমন অনেক সময় বরবটি, তারপর আপনার চিচিঙ্গাগুলো যেটাকে বলে আম্মু দারকা হয়ে যায়, সেই ক্ষেত্রে এইভাবে চিনি দিয়ে আপনারা এটা সহজে সিদ্ধ করে নিতে পারবেন। সবশেষে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছে, তারপরে এখানে পানি দিয়ে দিবে। তাহলে এখানে মশলা হিসেবে পড়লো লবণ, চিনি, আদা রসুন বাটা আর মরিচ গুঁড়া। তারপর হলুদ গুঁড়া, আর একটু জিরা দিয়ে সব মশলা একসাথে কষিয়ে নেওয়া হবে। এই সময় জিরাটা খুব সুন্দর ঘ্রাণ ছাড়বে। আর প্রয়োজন সামান্য একটু পানি দিয়ে সবজিটাকে আপনি নাড়াচাড়া করে নিতে পারেন। আর খুব সাবধানে, যেহেতু চিকন করে জুলিয়ান কাট করে কাটা সবজি, খুব জোরে করে নাড়লে আপনার সবজিগুলো মাঝখান থেকে ভেঙে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। এরপরে ওই আলগা যে পানিটা দেওয়া হয়েছিল ওটা শুকানোর পরে আরও আধা কাপ পরিমাণ পানি এখানে যাবে। এরপরে এটাকে 1 মিনিট ওপেন অবস্থায় রান্না হতে দিতে হবে, যাতে সবজি এবং মশলা পানি একসাথে ভালো করে মিশতে পারে। তারপর দিয়ে দেওয়া মাছ, যে কোনো লম্বা সাইজের মাছ, যেমন কই, পাবদা, বাটা মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখতে যেমন চমৎকার হবে, খেতে অসাধারণ লাগবে, বা রান্না করতে খুব বেশি সময় কিন্তু এটাতে যায় না। ধন্যবাদ সবাইকে সাথে দেখার জন্য। দেখা পরের ভিডিওতে।